টেক্সট কমপ্লিশনের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোয়েশ্চেন, যে একটা সেন্টেন্স বা কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে একটা, দুইটা বা তিনটা ব্ল্যাঙ্ক থাকতে পারে, এবং এই ব্ল্যাঙ্কে কোন ওয়ার্ডটা বসালে অ্যান্সার চয়েস থেকে সেন্টেন্সগুলো মিনিংফুল হয় সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা চুজ করতে হবে। তো এখানে আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারার জন্য, ঠিকভাবে কারেক্টলি অ্যান্সার করার জন্য দুইটা জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে যে সেন্টেন্সের কনটেক্সটটা পড়ে একটু বোঝা, এবং যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে বা অ্যান্সার চয়েসে দেওয়া থাকে সেগুলোর সবগুলো বা বেশিরভাগ ওয়ার্ডেরই মিনিং জানা থাকা আর কি। এই দুইটা জিনিস মোটামুটি এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলেই কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করা যাবে। আপনি রেকর্ড স্টার্ট করেছেন? হ্যাঁ, রেকর্ড স্টার্ট করে দিছি। সো টেক্সট কমপ্লিশনের কোয়েশ্চেন, আপনার এখানে কোয়েশ্চেনগুলো যেভাবে ওরা সেট করে আর কি, কোয়েশ্চেনগুলো সেট করার ক্ষেত্রে কিছু বেসিক প্রিন্সিপাল ফলো করে। অ্যাকচুয়ালি 4টা বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো, প্রথমে একটু জেনে নিব। ফার্স্ট অফ অল, প্রথম পয়েন্ট যেটা, যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে এইটার ক্লুটা আসলে সবসময়ই কোয়েশ্চেনের যে সেন্টেন্সটা দেওয়া আছে ওই সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, এইখানে দেখেন যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দ্য স্টুডেন্ট থট দ্যাট দ্য টেস্ট ওয়াজ কোয়াইট ড্যাশ। দ্য অ্যান্সার চয়েসগুলো আমরা দেখছি যে লং, আনপ্লেজেন্ট, প্রেডিক্টেবল, রিডিকুলাস, ইনডালিবল। তো অ্যান্সারটা কোনটা হতে পারে এখানকার? প্রেডিক্টেবল হতে পারে। প্রেডিক্টেবল, অলরাইট। প্রেডিক্টেবল কেন হবে এখানে? যে কোনো টেস্টই সবসময় প্রেডিক্টেবল হয় এরকম? রাইট, মানে ওরা যেটা মানে ধরেন সিলেবাস অনুসারে যেভাবে পড়ে আসছে ঠিক সেভাবেই আসছে। অলরাইট, এনি আদার সাজেশন? The students thought the test was quite, এইখানে আসলে কি কোনো ক্লু আছে, সেই রকম কোনো ক্লু? ভেরি গুড পয়েন্ট। এখানে আসলে স্টুডেন্ট ভেবেছিল যে টেস্টটা ছিল পুরোপুরি ড্যাশ, তাই স্টুডেন্ট কি ভাবছিল এটা তো আসলে কোনো ক্লু এখানে দেওয়া নেই। মানে আমি কিভাবে বলবো যে তার কাছে টেস্টটা কেমন মনে হয়েছিল, তাই না? এমন হতে পারে যে টেস্টে কোয়েশ্চেনগুলো অনেক বড় বড় ছিল, তার কাছে টেস্টটা লং মনে হয়েছে, পরীক্ষা ভালো হয় নাই, আনপ্লেজেন্ট হইতে পারে। যা ভাবছিল, সিলেবাসে যা ছিল সব চলে আসছে, শারিয়ার যেরকম বললো, তখন প্রেডিক্টেবল হতে পারে। রিডিকুলাস, তা টেস্টের কোয়েশ্চেনগুলো সম্পর্কে তার মনে হয়েছে যে এই ধরনের টেস্ট কোয়েশ্চেন কিভাবে টেস্টে আসে, এটা রিডিকুলাস, হাস্যকর একটা টেস্ট। ইনডালিবল, অ্যাকচুয়ালি এই শব্দটা এসছে আপনার, আমরা যে ডিলিট করা বলি কোনো কিছু, যে মুছে ফেলা, ওখান থেকে ইনডেলিবল মানে যেটা ডিলিট করা যায় না আর কি। তো এটা হইতে পারে যে সাম ইনডেলিবল মেমোরি, যে না ভোলার মতো এরকম কোনো স্মৃতি, বা কোনো একটা জায়গায় সে দাগাদাগি করা হয়েছে এমনভাবে যে এটা মুছা যাচ্ছে না, তা সেক্ষেত্রেও ইনডেলিবল ওয়ার্ডটা ইউজ হইতে পারে। পয়েন্টটা হচ্ছে যে আসলে এই স্টুডেন্ট টেস্টটা কেমন ভাবছিল এই ক্লুটা এই কোয়েশ্চেনে দেওয়া নেই। সো এরকম একটা সেন্টেন্স আসলে টেক্সট কমপ্লিশনের কোয়েশ্চেনে কখনো থাকবে না। সো কোয়েশ্চেন যেটা হবে সেখানে আসলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারের ক্লুটা কোয়েশ্চেনের মধ্যে সবসময় দেওয়া থাকবে। লাইক মানে এইটা যদি কোয়েশ্চেন হিসাবে আসে তখন সেটা এইভাবে থাকতে পারে, একটু নিচে খেয়াল করেন। Since the student knew the form and content of the questions in advance, the test was quite dash for her. এখন আমরা প্রেডিক্টেবল বলতে পারি, যেহেতু সে কোয়েশ্চেনের ফর্ম এবং কন্টেন্ট আগে থেকে জানতো। তো কোনো জিনিস আগে থেকে জানা থাকলে সেটা প্রেডিক্ট করা যায়, সো ইট শুড বি প্রেডিক্টেবল।
সো কোয়েশনের মধ্যে আসলে ক্লুটা সবসময় দেওয়া থাকবে, ওই ক্লুটা আমাদেরকে ইন্টারপ্রিট করে অ্যান্সারটা বের করতে হবে। আর ক্লুটা বের করার ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট সবসময় খেয়াল রাখবো। একটা হচ্ছে এই যে পয়েন্ট 2 আর একটা পয়েন্ট 3, যে লুক ফর হোয়াট ইজ ডাইরেক্টলি ইমপ্লয়েড অ্যান্ড এক্সপেক্ট ক্লিশেজ। ক্লিশে হচ্ছে যে যেটা গতানুগতিক সবসময় হয়, ইউজুয়াল যেটা, সেইটা ধরে আমরা সেটাকে ক্লিশে বলে আর কি। তো অ্যান্সার বের করার ক্ষেত্রে কোয়েশ্চেনে ডাইরেক্টলি কোন জিনিসটা ইমপ্লাই করা বা সাজেস্ট করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে, সেটা আমরা খুঁজবো এবং সেই অনুযায়ী সচরাচর যেই জিনিসটা সেটা যেটা মিন করে সেই অনুযায়ী অ্যান্সারটা খুঁজবো আর কি। এবং ক্লুটা ইন্টারপ্রিট করার ক্ষেত্রে আমরা কোনো স্ট্রেঞ্জ সিনারিও চিন্তা করব না, তাহলে পরে আমরা মিসগাইডেড হব, ভুল অ্যান্সার বের করবো আর কি। লাইক এখানে যে কোয়েশ্চেনটা আমরা দেখছিলাম যে সে ক্লুটা হচ্ছে যে নিউ দ্য ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাডভান্স। আমরা ধরে নিলাম মানে এইভাবে যে আগে থেকে ফর্ম কন্টেন্ট জানতো, তার মানে সে খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছে এবং পরীক্ষায় অনেক কিছু লিখে আসছে, সো টেস্টটা তার কাছে লং মনে হয়েছে। ইটস এ লজিক, বাট ফানি লজিক, তাই না? মানে একটু উদ্ভট টাইপের লজিক এটা, এইভাবে চিন্তা করা যাবে না। বা ফর্ম এবং কন্টেন্ট আগে থেকে জানার ক্ষেত্রে ছিল, এই কারণে সবারই পরীক্ষা ভালো হয়েছে, এই জন্য এই স্টুডেন্টের কাছে টেস্টটা আনপ্রেজেন্ট মনে হয়েছে। এটাও একটা লজিক এইভাবে দাঁড় করানো যায়, বাট এগেইন ইটস এ স্ট্রেঞ্জ লজিক। সো সরাসরি কোন জিনিসটা ইন্ডিকেট করে ক্লুটা, এবং ওই ইন্ডিকেশন থেকে নর্মালি যেটা সবাই চিন্তা করে ওইভাবে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করব। লাস্ট পয়েন্ট হচ্ছে লুক ফর স্ট্রাকচারাল রোড সাইন্স। স্ট্রাকচারাল রোড সাইন বলতে এখানে বোঝানো হয়েছে যে সেন্টেন্সে বড় বড় সেন্টেন্স লেখার সময় আমরা স্পেশালি যে কিছু কানেক্টিং ওয়ার্ড ইউজ করি, কনজাংশন বা প্রিপোজিশন বা সাবঅর্ডিনেট বা প্রিপোজিশন, সাবঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন, এগুলি। তো এইগুলো কিছু কিছু থাকে যে আমরা সাপোর্টিং আইডিয়া কানেক্ট করার জন্য ইউজ করি, কিছু কিছু থাকে যে অপোজিং আইডিয়া কানেক্ট করার জন্য ইউজ করি। এই কানেক্টিং ওয়ার্ডগুলো আমাদের অ্যাকচুয়ালি সেন্টেন্সের ব্ল্যাঙ্কটাতে কি বসবে এটা বোঝার জন্য অনেক হেল্প করবে। সো এই ওয়ার্ডগুলো সবসময় একটু আমাদের খেয়াল করে দেখতে হবে, এই কানেক্টিং ওয়ার্ডগুলো, এবং সেই অনুযায়ী অ্যান্সারটা চিন্তা করলে আমাদের অ্যান্সারটা খুঁজে পাওয়া অনেক ইজি হবে আমাদের জন্য। তো এই ধরনের ওয়ার্ডের মধ্যে আপনার এখানে দেখেন যে দুই রকম হইতে পারে এই ওয়ার্ডগুলো। একটা হচ্ছে এখানে বলা হচ্ছে স্ট্রেইট অ্যাহেড, যেহেতু রোড সাইন বলা হয়েছে, রোড সাইনে স্ট্রেইট অ্যাহেড মানে সোজা সামনের দিকে যেতে হবে এরকম বোঝায়। আর একটা হচ্ছে ডিটুর সাইন। ডিটুর সাইন হচ্ছে যে সামনে রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, মানে ঘুরে আর এক দিক দিয়ে যাওয়া ইন্ডিকেট করে যেগুলি, সেগুলি অ্যাকচুয়ালি অপোজিং আইডিয়া কানেক্ট করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেগুলি হচ্ছে ডিটুর সাইন। সো ডিটুর সাইনের মধ্যে অ্যাকচুয়ালি স্ট্রেইট অ্যাহেডের মধ্যে যে দুইটা পার্টে সাপোর্টিং আইডিয়া আসবে কোন কোন ক্ষেত্রে, কানেক্টিং ওয়ার্ডগুলো যদি এই ধরনের হয়, যে অ্যান্ড, সিমিলারলি, ইন এডিশন, সিন্স, অলসো, দাস, বিকজ। কোনো একটা ওয়ার্ড না থেকে সেমিকোলন আছে, সেটাও দুইটা পার্টে একই রকম আইডিয়া আসবে, এটা ইন্ডিকেট করে। লাইকওয়াইজ, এটা আর একটা ওয়ার্ড। আর অপোজিং আইডিয়া আসবে যদি ডিটুর সাইন থাকে, মানে বাট, ডেসপাইট, ইয়েট, হাউএভার, এই জাতীয় ওয়ার্ড যদি আসে আর কি। সো এখানে রোড সাইনগুলো নিয়ে একটা ছোট ড্রিল দেওয়া আছে, কিছু গ্যাপ ফিল ফরম্যাটে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আমরা একটু খেয়াল করি। নাম্বার 1-এ এখানে the winning argument was dash and persuasive। তো এখানে কোসেন্ট আর ফ্লড, এই দুইটার মধ্যে কোন ওয়ার্ডটা বসতে পারে এই জায়গাটাতে, গ্যাপে?
Cosent could be. কোজেন্ট হওয়া উচিত না, এখানে কানেক্টিং ওয়ার্ডটা হচ্ছে অ্যান্ড। And অ্যান্ড হচ্ছে আমরা দুইটা একই ধরনের ওয়ার্ড কানেক্ট করার জন্য ইউজ করি। পরের ওয়ার্ডটা আছে পারসুয়েসিভ, মানে কনভিন্সিং। হ্যাঁ, তো এখানে কনভিন্সিং বা পারসুয়েসিভের মতোই আর একটা ওয়ার্ড আসবে। কোজেন্ট হচ্ছে যেটা অকাট্য, জোরালো এরকম বোঝায়। ফ্লড হচ্ছে ত্রুটিপূর্ণ, যেটার মধ্যে ফ্ল আছে। হুম, তো যেটা ফ্ল আছে সেটা তো আর পারসুয়েসিভ হতে পারে না, সেটা একই রকম ওয়ার্ড হচ্ছে কোজেন্ট। সেম সেন্টেন্সটা 2 নম্বরে আবার দেওয়া আছে, কিন্তু এখানে কানেক্টিং ওয়ার্ডটা হচ্ছে বাট। so তাহলে এই ক্ষেত্রে এখানে ফ্লড হবে, Flawed. তাই না? যে আর্গুমেন্টের মধ্যে কিছু ফ্ল ছিল, তারপরেও এটা পারসুয়েসিভ ছিল। নাম্বার 3 কি হবে, কি হতে পারে? the lack depth and maturity likewise. The acting of the amateur. অ্যামেচারিশ। amateurish. আচ্ছা, এখানে লাইকওয়াইজ মানে সাপোর্টিং আইডিয়া কানেক্ট করার জন্য ইউজ করি আমরা এটা স্টেট অ্যাহেড সাইন। আগে একটা নাটকের স্ক্রিপ্ট সম্পর্কে খারাপ কথা বলছে, তাই না? যে ল্যাকড ডেপথ অ্যান্ড ম্যাচুরিটি, ডেপথ এবং ম্যাচুরিটির ঘাটতি ছিল। একইভাবে অ্যাক্টিংও তাহলে ভালো হবে না, খারাপ কিছুই হবে। সো সাবলাইম মানে হচ্ছে ব্রিলিয়ান্ট, এটা ডেপথ অ্যান্ড ম্যাচুরিটির ল্যাকের সাথে যায় না। অ্যামেচারিশ আনারির মতো। সো এটা কারেক্ট অ্যান্সার হবে, তাই না? নাম্বার 4 Applauded. অ্যাপ্লডেড। এখানে পপুলেস মানে জনগণ ড্যাশ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ট্যাক্সেস, নতুন ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটাকে কিছু একটা করছিল। সিন্সটা অ্যাকচুয়ালি মানে একটা রেজাল্ট ইন্ডিকেট করে, মানে কজ অ্যান্ড এফেক্ট কানেক্ট করার ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। যেহেতু দে হ্যাড ভোটেড ফর দেম ওভারওয়েলমিংলি, তা খুব আবেগ আপ্লুত হয়ে উৎসাহ নিয়ে যেহেতু তারা এটার জন্য ভোট দিছিল, যেটার জন্য খুব উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, সেই কাজটা হলে সেটা যদি হয় তাহলে সেটাকে ডেসপাইজ করবে, মানে প্রত্যাখ্যান করবে, নিন্দা করবে, নাকি প্রশংসা করবে? তো ডেফিনেটলি এখানে Applaud. অ্যাপ্লডেড হবে, তাই না? রাইট। Despite your impressive qualifications, I am dashed to offer you a position with our firm. Honorable. Unable. Unable, এখানে despite মানে দুইটা অপোজিং আইডিয়া আসবে। কোয়ালিফিকেশন ইমপ্রেসিভ, তারপরেও আমি পারছি না, unable. Very good. Then number 6. Gradual decline. Yeah. Okay, scientists have claimed that the dinosaur became extinct in a single dramatic event. তারপরে রোড সাইন আমরা দেখছি ইয়েট। Yeah. তাহলে সায়েন্টিস্টরা ক্লেম করছে সায়েন্টিস্টরা একটা মাত্র ড্রামাটিক ইভেন্ট এটাতে এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পরের কি অপোজিং একটা আইডিয়া আসবে ইয়েট থাকার কারণে। সো এটা যদি হেডলং হয়, হেডলং মানে সরাসরি একবারে এরকম, এটা তাহলে হবে না, তাই না? হ্যাঁ, একই রকম আইডিয়া আসলে, অপোজিং আইডিয়া আসলে এটা হবে গ্র্যাজুয়াল। নিউ এভিডেন্স সাজেস্ট এ গ্র্যাজুয়াল ডিক্লাইন। 7. it will be shock. Shock, না? Elicited. এলিসিট করা হচ্ছে কোনো কিছু টেক আউট করা, বের করে নেওয়া। লাইক I asked him some questions to elicit some information. তো কিছু ইনফরমেশন এলিসিট করার জন্য, ইনফরমেশন বের করার জন্য আমি তাকে কিছু কোয়েশ্চেন করেছিলাম। তো এখানে রোড সাইন আমরা দেখছি while the second was completely ignored. সেকেন্ড বলতে এখানে সেকেন্ড ওয়েভ অফ আভানগার্ডিস্ট।
অ্যাভানগার্ডিস্টদের ফার্স্ট ওয়েভ সম্পর্কে বলা হয়েছে যে elicited dash from general population. The second was completely, while the second was completely ignored, যেখানে সেকেন্ড ওয়েভটাকে পুরোপুরি ইগনোর করছে। হ্যাঁ ইনডিফারেন্স হচ্ছে কি উদাসীনতা, তাই না, কোনো রিয়াকশন না দেখানো। হ্যাঁ তাহলে সেকেন্ডটাকে কমপ্লিটলি ইগনোর করছে, মানে সেকেন্ডটার ব্যাপারে তো আসলে ইনডিফারেন্স শো করছে। প্রথমটাতে তাহলে এখানে যেহেতু ওয়াইল আছে, অপোজিং আইডিয়া আসবে, তো এখানে আর ইনডিফারেন্সটা হবে না, এখানে তাহলে শক হবে। শক হচ্ছে যে এমনি আমরা তো জানি যে শক মানে আঘাত, ধাক্কা। শকের আর একটা মিনিং হচ্ছে যে হায়ার লেভেল অফ সারপ্রাইজ, একটু বেশি অবাক হওয়া। অ্যাভানগার্ডিস্টদের ফার্স্ট ওয়েভটা জেনারেল পপুলেশন থেকে শক এলিসিট করছিল, মানে তাদের অ্যাক্টিভিটিসের লোকজন একটু বেশি সারপ্রাইজড হয়েছিল। পরেরটার ব্যাপারে আর তারা কোনো রিয়্যাক্ট করে নাই, এদেরকে পুরোপুরি ইগনোর করছে। ওয়াইল থাকার কারণে দুইটা পার্টে অপোজিং আইডিয়া আসছে। সো রোড সাইনগুলো যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করাটা অনেক ইজি হবে। এখন কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এখানে একটা 4 স্টেপ অ্যাপ্রোচ টু টেক্সট কমপ্লিশনস। ফার্স্ট হচ্ছে যে রিড দ্য সেন্টেন্স স্ট্র্যাটেজিক্যালি ইজ ইউর নলেজ অ্যান্ড স্কোপ অফ দ্য স্ট্রাকচার টু ওয়ার দ্য সেন্টেন্স ইজ, টু সি ওয়ার দ্য সেন্টেন্স ইজ হেডিং। Where the sentence is heading, that means what the sentence is going to mean. সেন্টেন্সের স্কোপ মানে বিষয়বস্তু এবং স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের যে নলেজ, এটা কাজে লাগায় আগে বোঝার চেষ্টা করব যে অ্যান্সারটা কি হতে পারে। তারপরে অ্যান্সার চয়েস একবারেই দেখব না, নিজে আগে আগে একটু অ্যান্সারটা অ্যান্টিসিপেট করার চেষ্টা করব, আগে থেকে অনুমান করার চেষ্টা করব যে এখানে ব্ল্যাঙ্কে কি ধরনের ওয়ার্ড আসতে পারে। এটা আমরা বাংলায় চিন্তা করতে পারি, ইংরেজিতেও চিন্তা করতে পারি। থার্ড হচ্ছে লুক ফর অ্যান্সার্স ক্লোজ ইন মিনিং টু ইয়ার্স অ্যান্ড এলিমিনেট টেম্পটিং রং অ্যান্সার ইউজিং দ্য ক্লুজ। তো আমি যে এই ওয়ার্ডটা, যে ধরনের ওয়ার্ড আসতে পারে ব্ল্যাঙ্কে, সেটার কাছাকাছি ওয়ার্ড অ্যান্সার চয়েসে কি আছে সেইটা খুঁজবো। আর সেন্টেন্সের যে ক্লুগুলো দেওয়া আছে অ্যান্সার হতে পারে কি সেটা সম্পর্কে ক্লুটা ইউজ করে কিছু অ্যান্সার থাকবে হচ্ছে যে একটু টেম্পটিং রং অ্যান্সার এখানে বলছে। টেম্পটিং মানে হচ্ছে লোভনীয়, তো যেটা দেখলে মনে হবে যে এটাই হওয়া উচিত। লাইক এখানে আমরা এই ড্রিলের মধ্যে একটা দেখতেছিলাম যে ইন্ট্রোডাকশন অফ নিউ ট্যাক্সেস, তার নতুন ট্যাক্স ইন্ট্রোডিউস করলে লোকজন এটা কখনোই পছন্দ করে না। সেন্টেন্সটা না বুঝেই যদি আমরা অ্যান্সার করতে যাই, এখানে হয়তো ডেসপাইস দিয়ে বসবো আমরা। রং অ্যান্সারগুলো এইভাবে এলিমিনেট করা যাবে আর কি, সেন্টেন্সের ক্লুটা ভালো মতো খেয়াল করলে। ফাইনালি হচ্ছে যে আমি যে অ্যান্সারটা সিলেক্ট করলাম ওইটাকে আবার সেন্টেন্সে বসায় একটু পড়ে দেখা যে এটা আসলেই সেন্টেন্সের মিনিং এর সাথে ফিট করতেছে কিনা। অলরাইট, এখানে এটা হচ্ছে যে সবাই মানে সেশনগুলো, ক্লাসগুলো অ্যাটেন্ড করার সময় একটু খাতা কলম নিয়ে বসেন, আর নতুন ওয়ার্ড যেখানে যেগুলি বিভিন্ন কোয়েশ্চেনের মধ্যে দেখবেন সাথে সাথে একটু নোট করে রাখবেন, পাশে মিনিংটা লিখে রাখবেন। কেননা এইটা যদি এখনই পড়ার সাথে সাথে না করেন, পরে আর আসলে অনেক সময় ভুল হয়ে যায়, মিনিংটা মনে করা যায় না ঠিক মতো, মাথায় থাকে না। সো ভোকাবুলারিগুলো একটু নোট নেবেন সাথে সাথে। এক্সাম্পল কিছু কোয়েশ্চেন আমরা দেখি এখন। এই 4 স্টেপ অ্যাপ্রোচ যেটা দেখলাম ওইটা অ্যাপ্লাই করে কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, the yearly financial statement of a large corporation may seem dash at first, but the persistent reader soon finds it pages of facts and figures easy to decipher. Bewildering. হ্যাঁ, bewildering. Bewildering. Okay. বাকিদের কোনটা কি মনে হচ্ছে? এখানে রোড সাইনটা আছে বাট, বাটের পরে বলছে যে পারসিস্টেন্ট রিডার, কোনো কিছুতে পারসিস্ট করা মানে লেগে থাকা আর কি।
তো পারসিস্টেন্ট রিডার মানে যে হচ্ছে হাল ছাড়ে না, নাছর, এরকম রিডারের কাছে খুব তাড়াতাড়ি এটার ফ্যাক্টস এবং ফিগারের যে পেজগুলো সেগুলি ডিসাইফার করাটা ইজি মনে হবে। ডিসাইফার করা হচ্ছে কোনো কিছু ডিকোড করা বা কোনো কিছুর অর্থ বুঝতে পারা বা অর্থ বের করা। সো বাটের পরে আমরা দেখছি যে ডিসাইফার করাটা ইজি মনে হবে। তার মানে প্রথমে আসলে কি মনে হইতে পারে, মে সিম ড্যাশ অ্যাট ফার্স্ট, পরে বুঝতে পারা সহজ মনে হচ্ছে, তার মানে আগে দুর্বোধ্য মনে হয়েছে, তাই না? হ্যাঁ, বিওয়াইল্ডারিং হচ্ছে কনফিউজিং বা পাজলিং, হতবুদ্ধিকর। সারপ্রাইজিং অ্যাকচুয়ালি কোনো কিছু বুঝতে না পারলে তো আর আমরা সারপ্রাইজড হই না, সো এটা হবে না। ইনভাইটিং, যেটা আমি বুঝি নাই সেটা আমার কাছে ইনভাইটিংও মনে হবে না। বুঝতে না পারলে মিসগাইডেড, যেটা ঠিক মতো করা হয় নাই এরকমও মনে হবে না। আনকোয়ার্ডিনেটেড, সামঞ্জস্যহীন, আমি যেটা বুঝি নাই সেটা কোয়ার্ডিনেটেড না আনকোয়ার্ডিনেটেড, কেন এটা কোনোটাই তো মনে হবে না, তাই না? সো হ্যাঁ, বিওয়াইল্ডারিং এটাই কারেক্ট অ্যান্সার হবে এখানে। সেকেন্ড কোয়েশ্চেনটাতে দুইটা ব্ল্যাঙ্ক আছে। প্রথম ব্ল্যাঙ্কের জন্যে এই যে কলাম 1 থেকে যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্যে কলাম 2 থেকে একটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে কিছু কঠিন কঠিন ওয়ার্ড আসছে, জিআরই ওয়ার্ড। টার্স মানে হচ্ছে সংক্ষিপ্ত। এফিউসিভ, এফিউশন হচ্ছে উচ্ছ্বাস, এফিউসিভ মানে খুব উচ্ছ্বসিত। কার্ট মানে সংক্ষিপ্ত, এতই সংক্ষিপ্ত যেটা রুক্ষতার পর্যায়ে পড়ে এরকম। লং ওয়াইন্ডেড মানে অনেক লম্বা, ঘোরানো পেঁচানো। ওয়াইন্ড করা হচ্ছে পেঁচানো আর কি কোনো কিছু, তো লং ওয়াইন্ডেড, লম্বা এবং ঘোরানো পেঁচানো, রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন যেটা বলি আমরা। এনিগম্যাটিক হচ্ছে দুর্বোধ্য। ট্যাসিটার্ন, সংক্ষিপ্ত বা স্বল্পভাষী লোকজনকেও ট্যাসিটার্ন বলা হয়। ভার্বোজ মানে হচ্ছে ওয়ার্ডি, যেটা অনেক শব্দবহুল, মানে অনেক আননেসেসারি কথাবার্তা যেখানে বলা হয় এরকম। তবে প্রথমটা তো কার্ট হবে মনে হচ্ছে, আর দ্বিতীয়টা টেসিটন হতে পারে। ওকে, দুইটাই কিন্তু কারেক্টলি দিতে হবে, এখানে কোনো পার্শিয়াল মার্কিং নাই। কার্ট আর টেসিটন। কার্ট আর ট্যাসিটার্ন দুইটা একই রকম তো হলো। এখানে রোড সাইন তো ছিল হচ্ছে বাট। প্রথমে But ইফ নট ডাউনরাইট কার্ট টার্স, আচ্ছা কার্ট টার্স। ভার্বস হবে পরেরটা। পরেরটা ভার্বস হবে। দুই পার্টে তো দুই রকম আইডিয়া আসা উচিত এখানে, তাই না? যেহেতু বাট দিয়ে কানেক্ট করছে, কারেক্ট হয়। রাইট। না, একটা প্রথমে বলছে যে ইউজুয়ালি দ্য প্রেস সেক্রেটারিজ রিপ্লাইজ আর টার্স, তো সাধারণভাবে প্রেস সেক্রেটারির রিপ্লাইগুলো হচ্ছে সংক্ষিপ্ত, যদি না সেটা রুক্ষতার পর্যায়ে পরে এরকম সংক্ষিপ্ত হয়, তাহলে ওইটা কার্ট ওখানে হওয়া উচিত, তাই না? ইট শুড বি জি। কার্ট। এটা ইফিউসিভ বা লং ওয়াইন্ডেড হওয়ার কোনো চান্স নেই। ইফ নট, যদি না, এটা আসলে একই রকম আইডিয়া ইন্ডিকেট করে। ডাউনরাইট হচ্ছে সরাসরি। বাট দিস আফটারনুন, কিন্তু আজকে বিকালে কি হয়েছে, মানে সে আর টার্স বা এই কার্ড ছিল না। হিজ রেসপন্সেস ওয়ার রিমার্কেবলি কম্প্রিহেন্সিভ, মানে Verbose. লক্ষণীয়ভাবে বিশদ। তো যেটা রিমার্কেবলি কম্প্রিহেন্সিভ সেটা তো আর ট্যাসিটার্ন হইতে পারে না, সেটা জি জি, অ্যাকচুয়ালি ভার্বাস এটা হবে, তাই না? জি, রাইট, জি। ফাইন। Number 3, এক্সপেন্সিভ।
Organic farming is more labor intensive and thus initially more dash. তারপরে road sign আমরা দেখছি but its long-term cost may be less than those of conventional farming. The long-term কস্টগুলি কম হইতে পারে, তার মানে ইনিশিয়াল কস্টটা বেশি হবে, তাই না? এক্সপেন্সিভ। Right. Expensive. Very good. Number 4. Deterioration of moral values and permissives is not likely but inevitable. Okay, so আপনার অ্যান্সার হচ্ছে deterioration inevitable. বাকিদের কি অবস্থা? তো কিছু ওয়ার্ডের অর্থ জানা নেই এখানে, কারণেই Okay. confused হয়ে গেছে। Unfortunately, there are some among us who equate tolerance with immorality. তো প্রথম অংশে যেটা বলছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা এই যে সহিষ্ণুতাকে অনৈতিকতার সাথে ইকুয়েট করে, মানে সমান করে দেখে। তো মানে এদের বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথের মতো যে অন্যায় সহ্য করাটাও একটা অন্যায়। টলারেন্সটা হচ্ছে এক ধরনের ইমমরালিটি। সহিষ্ণুতা এটা অন্যায় সহ্য করা, ইমমরালিটি অনৈতিকতা। তো তারা এখানে যে কোলন মানে হচ্ছে যে এই কথাটার এক্সপ্লেনেশন পরের পার্টে দিচ্ছে আর কি। এখানে যে সাম অ্যামং আস এদের কথা বলছে, তারা কি মনে করে, দে ফিল দ্যাট দ্য ড্যাশ অফ মোরাল ভ্যালুজ হচ্ছে নৈতিক মূল্যবোধ, তাই না? তো নৈতিক মূল্যবোধের কিছু একটা পারমিসিভ সোসাইটি বলতে এখানে যেই সোসাইটিতে এই যে টলারেন্স এক্সিস্ট করে সেটা হচ্ছে পারমিসিভ সোসাইটি, একটা উদার সমাজে। সেখানে শুধু সম্ভাব্যই না, ইজ নট অনলি লাইকলি, বরং ড্যাশ কোনো কিছু ডেটোরিওরেট করা হচ্ছে যে অবনতি হওয়া। আপসার্জ বা সার্জ সিম্পলি এটা মিন করে যে উত্থান, বেড়ে যাওয়া, ইনক্রিজ করা। অ্যাপিয়ারেন্স তো আমরা জানি যে উদ্ভব হওয়া এরকম। ইনএভিটেবলও জানি যেটা আনঅ্যাভয়েডেবল। কমেন্ডেবল হচ্ছে প্রশংসনীয়, ডিজায়ারেবল হচ্ছে কাঙ্ক্ষিত। সো কোনটা হলে ম্যাচ করে এখানে? তো সেন্টেন্সের প্রথম অংশে যে ক্লুটা দেওয়া, যে যারা আসলে টলারেন্সকে ইমোরালিটি হিসাবে দেখতেছে, তা একটা উদারপন্থী সমাজে তারা আসলে কি চিন্তা করবে যে ওখানে টলারেন্স থাকলে কি আসলে মোরাল ভ্যালু বাড়বে না কমে যাবে? টলারেন্সটা যেহেতু একটা ইমোরালিটি তারা চিন্তা করে, তার মানে টলারেন্স থাকা মানে তো ওখানে মোরাল ভ্যালুজ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাবে, তাই না? সো ডেটোরিওরেশন এখানে এটা ঠিকই আছে। ডেটোরিওরেশন অফ মোরাল ভ্যালুজ, নৈতিক মূল্যবোধের অবক্ষয়টা শুধুমাত্র সম্ভাব্যই না, মানে এটা ঘটতে পারে এরকম না, শুধু ঘটবেই এরকম, তাই না? সো পরের ব্ল্যাঙ্কটাতে নট অনলি লাইকলি বাট ইনএভিটেবল। কমেন্ডেবল বা ডিজায়ারেবল এখানে সেন্স মেক করে না। কংগ্রাচুলেশন শাহরিয়ার, আপনার মোটামুটি কারেক্টলি ইন্টারপ্রিট করছেন এটা পুরোপুরি। সো প্র্যাকটিস এক্সারসাইজে এখানে কিছু কোয়েশ্চেন আছে, আমরা দেখতে থাকি একটা একটা করে। আগে আপনারা অ্যান্সার বলেন।
Uh, Because it is difficult to measure all the business costs related to employee discontent, an accurate estimate of the magnitude of the cost is not easily calculated. so difficult to measure. Yes, that's হ্যাঁ, মেজার করাটা যেহেতু ডিফিকাল্ট, তাহলে ম্যাগনিটিউড হচ্ছে কি পরিমাণ কোনো কিছুর, তাই না? The accurate estimate of the magnitude of this cost is not easily calculated. The easily calculate করা যায় না মানে হচ্ছে এটা difficult to measure. Very good. এটা কি শিটটা সবাই ডাউনলোড করে নিছেন তো, না? মানে স্ক্রিন থেকে দেখে আমি চাচ্ছিলাম যে আপনারা কয়েকটা 2-3টা করে আগে দেখেন, তারপরে অ্যান্সারগুলো ডিসকাস করি। সে 2 থেকে 5 পর্যন্ত দেখে নেন আগে, তারপর পরে আমরা বাকিগুলোতে যাব। 2, 3, 4, 5. জিআরই এক্সামে পার কোয়েশ্চেনের জন্য 1.5 মিনিট করে সময় পাওয়া যায়। প্লিজ বাবা এখানে যাও, বাবা আমি ক্লাস করছি, বাবা প্লিজ যাও 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 যাও। Economists start increasing the audit value. Audit of the phenomenon that is turning many of the world's elite fields and pass things into banning most land unable to support the people living in the
Okay, Done? done. Alright. So দেখবো আমরা জি number 2, agronomists are increasingly worried about desertification, the phenomenon that is turning many of the world's fields and pastures into wastelands, unable to support the people living on them. তো Fertile প্রথমটা কি barren. হবে? Fertile ফার্টাইলটাকে barren. ব্যারেন করতেছে, তাই না? এটাই হচ্ছে ডিসার্টিফিকেশন, হ্যাঁ। রাইট? অলরাইট, ঠিক আছে সবার এটা? হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে নাম্বার 3, ওল্ড Vacant. বিলিভস ডাই হার্ড। এটা আগে একবার করেছিলাম তো এই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, ও রাইট, হ্যাঁ। ইভেন ওয়েন জবস বিকেম, কোনটা হবে শারিয়ার? নীলিমা? Vacant, perished. পেরিশড না, এখানে বলছে ওল্ড বিলিভস ডাই হার্ড, মানে পুরনো বিশ্বাস মানুষের মন থেকে সহজে যায় না। ডাই হার্ড মানে সহজে মরে না। এমনকি যখন জব ড্যাশ Okay. ছিল, আচ্ছা আচ্ছা, easier, প্লেন্টিফুল। ইজিয়ার নাকি প্লেন্টিফুল? plentiful. হ্যাঁ Plentiful. হ্যাঁ। এই জব যখন প্রচুর পরিমাণে ছিল তখনও মানুষের মনে এই ভয়টা টিকে ছিল, পারসিস্ট করেছিল। Okay. ওকে, পেরিশ করা মানে কি? কোনো কিছু পেরিশড হওয়া হচ্ছে মুছে ধ্বংস হয়ে মুছে যাওয়া, যাওয়া। নষ্ট হয়ে যাওয়া। লাইক পেরিশেবল গুডস যদি আমরা বলি, তাহলে কোন ধরনের গুডস এর কথা বলি আমরা? ভেঙে যাওয়া, কাছের জিনিস। অ্যাকচুয়ালি পেরিশেবল গুডস বলতে পচনশীল জিনিসপত্রকে বোঝায় আর কি। কাঁচা বাজারে যেগুলি আমরা কিনি, শাকসবজি, এগুলি পেরিশেবল গুডস, বাইরে রেখে দিলে পচে যায়। রিসিড করা মানে কি? কমে যাওয়া, মানে হ্যাঁ আস্তে আস্তে সরে যাওয়া। হ্যাঁ, আস্তে আস্তে সরে যাওয়া, হ্যাঁ, বা ওই স্ট্রেংথটা কমে যাওয়া আর কি। দ্য ফিয়ার ইজ রিসিডিং, মানে ভয়টা কমে যাচ্ছে আস্তে আস্তে। করোনার ভয় যেমন আমাদের মন থেকে রিসিড করতেছিল, কয়েকদিন অবশ্য আবার লকডাউন দিয়ে একটু বাড়ছে বোধহয় অনেকেরই। হ্যাঁ আচ্ছা, রিসিড ওয়ার্ডটা খেয়াল রেখেন যে এমনিতে এটা তো রিসিডেড লিখছি, যখন শুধু রিসিডটা লেখা হয় ডি এর পরে ইটা থাকে আর কি, আর ইসি ই ডি ই। Number 3, many of the minerals found on ocean floor are still dash on land where mining is relatively inexpensive. Mining the ocean floor has yet to become a dash enterprise. So, যেহেতু many of the mineral ocean floor এ যে মিনারেল গুলি পাওয়া যায় Scarce. সেগুলো এখনো ল্যান্ডেও ড্যাশ Scarce. Scarce on land where mining is relatively inexpensive. এই where mining is relatively inexpensive, এই whereটা কি ল্যান্ড বলছে নাকি ওশান ফ্লোরকে বোঝাচ্ছে? এটা ল্যান্ডকে বোঝাচ্ছে। ল্যান্ডকে, where এর আগে কাছাকাছি যে আছে হচ্ছে ল্যান্ড, তাহলে এটা ল্যান্ডকে বোঝাচ্ছে। এই where, when, which এগুলি সবসময় আগে কাছাকাছি যে নাউনটা থাকে সেটাকে বোঝায়। ল্যান্ডে মাইনিংটা হচ্ছে ইনএক্সপেন্সিভ। Mining the ocean floor has yet to become a dash enterprise. Profitable enterprise. তো প্রফিটেবল হলে পারে ওশান ফ্লোরে মাইনিং করাটা এখনো ড্যাশ এন্টারপ্রাইজ, মানে প্রফিটেবল বিজনেস হয়ে উঠে নাই। হ্যাজ ইয়েট টু বিকাম, মানে এখনো এটা নেগেটিভ, তাই না, যে এখনো হয় নাই। তো এইখানে এটা মাইনিংটা ল্যান্ডে ইনএক্সপেন্সিভ, এই কারণে ওশান ফ্লোর মাইনিং করাটা প্রফিটেবল হয়ে ওঠে নাই, এটা হইতে পারে। এই কমা দিয়ে তো দুইটা একই ধরনের আইডিয়া কানেক্ট করা হয়, তাহলে এখানে কি স্কেয়ার্স হবে নাকি প্লেন্টিফুল হবে? যেহেতু ওশান ফ্লোরে যে মিনারেলগুলি পাওয়া যায় ওখানে ওগুলি ল্যান্ডেও প্রচুর পরিমাণে আছে এবং ল্যান্ডে মাইনিংটা ইনএক্সপেন্সিভ। এই দুইটা কারণে ওশান ফ্লোরে মাইনিং করাটা এখনো প্রফিটেবল হয়ে ওঠে নাই। এখানে যদি স্কেয়ার্স হতো তাহলে তো প্লেন্টিফুল হবে। হ্যাঁ, স্কেয়ার্স হলে পরে এটা স্কেয়ার্সটা উল্টা হচ্ছে না,
যে ওশান ফ্লোরে তখন মাইনিংটা প্রফিটেবল হইতেও পারতো। Okay. এখানে মাইনিং করতে ইনএক্সপেন্সিভ, কিন্তু বেশি তো পাওয়া যায় না। তো বেশি পাওয়ার জন্য তাহলে ওশান ফ্লোরে যেতে পারি আমরা। জি। সো প্লেন্টিফুল আর প্রফিটেবল। 5 Rarely, although ancient tools were rarely preserved, enough have survived to allow us to demonstrate an occasionally interrupted but generally documented progress to prehistory. ওকে। তো এনশিয়ান্ট টুলস মানে আদিম মানুষেরা যে টুলগুলি ইউজ করতো, যে সেই স্টোন এজ থেকে শুরু করে ওরা যে ইমপ্লিমেন্ট বা টুল মানে পাথরের কুড়াল টুরাল, তো এইগুলো অলদো আছে এখানে। অলদো এনশিয়ান্ট টুলস আর রেয়ারলি প্রিজার্ভ, মানে সংরক্ষণ করা হয় নাই বললেই চলে আর কি, খুব কমই সংরক্ষণ করা হয়েছে। তারপরেও এনাফ হ্যাভ সার্ভাইভড, যথেষ্ট পরিমাণে সার্ভাইভ করছে to allow us to demonstrate a occasionally interrupted but generally dash। তো এই বাট দিয়ে দেখেন দুইটা এক্সপ্রেশন, অকেশনালি ইন্টারাপ্টেড, এইটার উল্টা একটা এক্সপ্রেশন হবে এখানে যে জেনারেলি ড্যাশ। অকেশনালি ইন্টারাপ্টেড বাট জেনারেলি ডকুমেন্টেড, নাকি কন্টিনিউ? জেনারেলি কন্টিনিউয়াল হওয়া উচিত এখানে, রাইট। সো ডকুমেন্টেড না, অকেশনালি ইন্টারাপ্টেডের উল্টা হচ্ছে কন্টিনিউয়াল। Okay. আর যেহেতু আমরা এনশিয়েন্ট টুল নিয়ে কথা বলতেছি, তাহলে থ্রু দ্য প্রি হিস্ট্রি, এটা ঠিকই আছে, তাই না? Okay. এনশিয়েন্ট টুল এটা মডার্ন এজের জিনিস না, মিডল এজের সাথে এটা রিলেটেড না। সো রেয়ারলি কন্টিনিউয়াল আর প্রি হিস্ট্রি। অলরাইট, 6, 7 এই দুইটাই আগে করে নেন। 7টা একটু বেশি বড়, এখানে 3টা ব্ল্যাঙ্ক আছে এবং এখানে কোনো পার্শিয়াল মার্কিং এর স্কোপ নাই। পসিবল অ্যান্সার কত রকম হইতে পারে এটার বলেন তো? যে 3টা কলামে 3টা করে অপশন আছে, তাহলে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ কত রকম ভাবে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারে? এটা একটা ম্যাথমেটিক্স এর প্রবলেম। 27। রাইট, ফার্স্ট 3টার জন্য, সেকেন্ড 3টা, থার্ড 3টা, তাহলে টোটাল ক্যান্ডিডেট ক্যান অ্যান্সার ইন টোটাল 27 ওয়েজ। 27 রকম কারেক্ট অ্যান্সার হইতে পারে এখানে। টেক্সট কমপ্লিশনের মধ্যে হার্ডেস্ট কোয়েশ্চেন সাধারণত এগুলিকে ধরা হয় আর কি, 3টা ব্ল্যাঙ্ক যখন চলে আসে এই প্রবাবিলিটির কারণে। এগুলো ধোয়ার জন্য এগুলো কি ধোয়ার জন্য?
Okay. Okay. So their mutual teasing seemed dash, but it dash a long-standing hostility. তো একজন Friendly, আরেকজনকে ঠাট্টা মশকরা করতেছে, টিটকারি করতেছে, এটা টিজিংটা friendly, and then হচ্ছে Masked. মাস্কড। দেখে এটা ফ্রেন্ডলি মনে হয়েছে, কিন্তু এটার নিচে একটা লং স্ট্যান্ডিং হোস্টাইলিটি চাপা পড়েছিল, ঢাকা ছিল, তাই না? Ji. মেক সেন্স, রাইট? বড় কোয়েশ্চেনটা, if statements presented at facts in patent applications are dash unless a good reason for doubt is found. Presumed verifiable. Presumed verifiable, মানে এটা ভেরিফাই করা যাবে এরকম ধরে নেওয়া হয়, তাই না? প্রিজিউম করা তো ধরে নেওয়া। Ji. ওকে, সো যতক্ষণ না সন্দেহ করার মতো একটা ভালো রিজন পাওয়া যাচ্ছে ততক্ষণ এটাকে ভেরিফায়েবল, মানে সত্যতা প্রমাণযোগ্য বলে ধরে নেওয়া হয়। The invention has only to be deemed more likely than not to work in order to receive initial approval. ডিম হচ্ছে কি কনসিডার করা, তাই না? ডিমড মানে কনসিডার্ড, ইনভেনশনটাকে ধরে নেওয়া হয় যে এটা মানে কাজ না করার চেয়ে কাজ করার সম্ভাবনা বেশি ইনিশিয়াল অ্যাপ্রুভালটা পাওয়ার জন্যে। এটা প্রথমেই সব কিছুকে ভেরিফাই করা হয় না, ধরে নেওয়া হয় যে এটা কাজ করবে আর কি, ইনিশিয়াল অ্যাপ্রুভালটা দেওয়ার জন্যে। And although thousands of patents are challenged in the court for other reasons, যদিও অন্যান্য কারণে thousands of patent কোর্টে চ্যালেঞ্জ করা হয় অন্যান্য কারণে, এখানে other reasons এ no incentives exist for anyone to expend effort dash the science of an erroneous patent. Corroborating. এরোনিয়াস মানে কি, যে যেটার মধ্যে এরর আছে, ভ্রান্তিপূর্ণ, তাই না? Ji. তো এইটাকে ড্যাশ করার জন্য কোনো ইনসেন্টিভ এক্সিস্ট করে না কারোর জন্য। অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং, অ্যাডভান্স করার জন্য corroborating, Corroborating. করোবোরেট করা তো সাপোর্ট করা, তাই না? অ্যাডভান্স করা আগে নেওয়া, ডিবাঙ্ক করা হচ্ছে যে এটা ভুল প্রমাণ করা বা ফাঁস করে দেওয়া আর কি। এই এরোনিয়াস পেটেন্টটা ফাঁস করে মানে ভ্রান্তিটা দেখাই দেওয়ার জন্য কারোর জন্য কোনো ইনসেন্টিভ এক্সিস্ট করে না। Okay. তো এটা নিয়ে আমরা একটু কনফিউজ ধরলাম যে কোনটা হইতে পারে, পরের সেন্টেন্সটা Novel? থেকে কিন্তু ক্লু পাওয়া যেতে পারে। For Bogus. this reason, endless stream of dash devices will continue to yield occasional patent. Bogus devices. Bogus মানে ভুয়া। Ji. তো এই কারণে বোগাস অনেক ডিভাইসই পেটেন্ট পেতে থাকবে আর কি। উইল কন্টিনিউ টু ইল্ড অকেশনাল পেটেন্টস, মাঝে মাঝেই ভুয়া জিনিসপত্র পেটেন্ট পেয়ে যাবে। তো কি কারণে, যে এটাকে আসলে এটা যে ভ্রান্ত এটাকেও প্রমাণ করে নাই, বা এটা ভুল জিনিসগুলো দেখাই দেওয়া হয় না, এই কারণে। অবশ্যই ডি অ্যান্ড ই হবে না, তাহলে এফ হতে পারে। রাইট, ডিবাঙ্কিং এটাই হবে। রাইট, ডিবাঙ্কিং এর বাংলাটা কি আছে? ডিবাঙ্ক করা হচ্ছে যে কোনো কিছু ফাঁস করে দেওয়া আর কি, ভুলটা ধরায় দেওয়া আর কি। ভুল ধরান। তো তাহলে অন্যান্য কারণে পেটেন্টকে কোর্টে চ্যালেঞ্জ করা হয়, লাইক একজন একটা আবিষ্কার নিয়ে দুইজন ইয়ে করতেছে যে আমি এটা আগে করছি, আর একজন বলতেছে এটা আগে করতেছি আমি, বাট আপনি একটা পেটেন্ট ভুল এটা ধরাই দেওয়ার জন্য আপনার কোনো ইনসেন্টিভ নাই। তো এই কারণে পেটেন্টকে কেউ এই যে ইনসেন্টিভ যেহেতু নাই, এই কারণে কোর্টে এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করে না, আর সেই কারণে বোগাস ডিভাইস মাঝে মাঝেই পেটেন্ট পেতে থাকবে আর কি। So presumed verifiable, debunking are bogus. AFH. Okay, so number 8, despite the bewildering complexity of the procedure, the underlying dash is quite dash. Simplicity. Calculated.
অ্যাপারেন্টলি বিউইল্ডারিং মানে এটা আপাত দৃষ্টিতে যেটা মনে হয় এটা হচ্ছে অ্যাপারেন্টলি, জিনিসটা হচ্ছে খুব কনফিউজিং। এখানে ডেসপাইট একটা রোড সাইন ইউজ করছে, এটার অপোজিং আইডিয়া ডেসপাইট হলে তা দেখতে খুব বিউইল্ডারিং মনে হয়, তাহলে আসলে কি যে এটা আন্ডারলাইং সিম্পলিসিটি হবে। বিউইল্ডারিং Principle দেখে মনে হচ্ছে যে এখানে তাহলে উল্টা হইলে তো সিম্পলিসিটি হবে। তারপরটা তাহলে কি সিম্পলিসিটি ইজ কোয়াইট quite elementary. elementary. Simplicity, underlying simplicity is quite elementary. The এটা হচ্ছে elementary না। জিনিস তো simple হবে। Principle is quite Underlying calculated. principle is quite elementary. Quite elementary. Calculated না, প্রিন্সিপালটা যেই প্রিন্সিপালের উপরে বেস করে জিনিসটা তৈরি হয়েছে সেইটা খুবই এলিমেন্টারি। তা ওই বিউইল্ডারিং কমপ্লেক্সিটির উল্টা হচ্ছে যে এটা এলিমেন্টারি প্রিন্সিপালের উপরে বেস করে বানানো আর কি। জি এটা সিম্পলিসিটিটা অ্যাকচুয়ালি টেম্পটিং একটা রং অ্যান্সার ছিল এখানে। ঠিক আছে, এটা পরেরটাতে যাব আমরা। জি Number 9, after winning lottery, John bought a sports car, built a mansion, and wore designer suits. But by thus dash is dash, he alienated his friend. Alienate করা হচ্ছে কি বিচ্ছিন্ন করে দেওয়া, দূরে সরাই দেওয়া, তাই না? এলিয়েন বানায় দেওয়া। flaunting his prosperity. ফ্লন্ট করা হচ্ছে শো অফ করা, আন্ডারমাইন করা হচ্ছে দুর্বল করা, প্রসপারিটি হচ্ছে প্রাচুর্য, রাইট? সো কোনটা কোনটা হচ্ছে? Flaunting prosperity. ফ্লন্টিং প্রসপারিটি, হ্যাঁ। সেই যে লটারি জিতে স্পোর্টস কারে করে ঘোরাফেরা শুরু করছে, ম্যানশন বানাইছে, ডিজাইনার স্যুট পরতেছে, তাহলে আসলে কি প্রাচুর্য জাহির করতেছে, শো অফ করতেছে, তাই না? প্রসপারিটি ফ্লন্ট করতেছে, রাইট? সো বি অ্যান্ড ই। Ballads often praise popular figures who have performed feats that many perceive as dash, such as defending the poor or resisting dash authority. তো ব্যালাড হচ্ছে গীতি কবিতা জাতীয় জিনিস, গীতি কবিতাই আর কি। এই গীতি এর মধ্যে প্রায়শই কি করা হয়? প্রেইজ করা হয়, প্রশংসা করা হয় পপুলার ফিগার। তো যারা এমন কোন যেগুলি মনে করে, যেমন পুয়ারদেরকে ডিফেন্ড করা অথবা ড্যাশ অথরিটিকে রেজিস্ট করা। ইনএসকেপেবল মানে যেটা এসকেপ করা যায় না। মডেস্ট হচ্ছে মাঝারি মানের। অ্যাডমায়ারেবল মানে প্রশংসাযোগ্য, প্রশংসনীয়। সো কোনটাতে কি হতে পারে? Admirable. Defending the poor, resisting. রাইট, এখানে বলছে প্রেইজ করা হয়, প্রশংসা করা হবে কোনটাকে? যেটাকে পারসিভ করা হবে অ্যাডমায়ারেবল বলে সেটাকেই তো প্রেইজ করা হবে, তাই না? Suggest সো defending ক্লুটা the এখানে আছে। or unjust authority. আনজাস্ট অথরিটি, ভালো কাজ হইতে হবে, যে প্রশংসা করতে হলে রেজিস্ট করা, বাধা দেওয়া। লেজিটিমেট অথরিটিকে রেজিস্ট করা তো ভালো কাজ না, বা টলারেবল অথরিটিকেও রেজিস্ট করার কি আছে? সো আনজাস্ট মানে যেটা জাস্টিস নাই যেখানে, ওই ধরনের অথরিটিকে রেজিস্ট করা ভালো কাজ। অ্যাডমায়ারেবল, আনজাস্ট। ওকে, এখানে সেলফ স্টাডির জন্য কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেন্স ফর সেলফ স্টাডি 1 থেকে শুরু করে এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, 20টা কোয়েশ্চেন নিজে নিজে আগে সলভ করবেন। তারপরে হচ্ছে এখানে অ্যান্সার এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে,
অ্যান্সার এক্সপ্লেনেশন আগে সবগুলো সলভ করার পরে তারপরে দেখবেন, বা 10টা করে সলভ করে অ্যান্সারগুলো দেখলেন, ওইভাবে চেক করবেন। আর আননোন ওয়ার্ড যেগুলো পাচ্ছেন এগুলি একটু একটা নোটবুক মেনটেন করবেন, যে ওখানে টুকে রাখা আর কি। এক্সপ্লেনেশনের মধ্যে কিন্তু এখানে সেন্টেন্সের কনটেক্সটে কোন ওয়ার্ডটা ফিট করতেছে, কেন ম্যাচ করতেছে, সো ওয়ার্ড মিনিংগুলো নর্মালি এখানে পেয়েই যাবেন। তারপরেও ক্লিয়ার না হলে আবার একটু ডিকশনারি কনসাল্ট করেন দরকার হলে। আর প্রতিটা ক্লাসের শেষে আমরা 20টা-30টা করে প্রতিদিনই এই লেকচারের বাইরেও কিছু ভোকাবুলারি দেখবো আর কি। আজকে লেসনটা যতটুকু দেখছি এর মধ্যে তো 15-20টা আননোন ওয়ার্ড তো মোটামুটি ছিল সবার নাকি? জি। সো আমরা টার্গেট রাখবো যে এখানে লেসন থেকে আননোন ওয়ার্ড কিছু থাকবে, ধরেন তার বাইরে আবার একটু আরো কিছু ওয়ার্ড দেখা আর কি। অ্যাটলিস্ট 50 to 60 আননোন ওয়ার্ড যাতে প্রতিটা ক্লাসে আমাদের কাভার হয়।